ধরা পড়ে সকল সত্যি নিজেই স্বীকার করলো মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মোহনার মুখোশ যখন শুভ আস্তে আস্তে সকলের সামনেই খুলে দেয়, সকলের সামনে এটা প্রমাণ করে দেয় যে মোহনা যা করেছে তার সবটাই ছিল নাটক, সবটাই ছিল মিথ্যা একটা চক্রান্ত। এটা কোনোভাবেই মোহনা মেনে নিতে পারে না। সবাই মোহনাকে মিথ্যাবাদী প্রমাণ করতে থাকে। তখন মোহনা নাটক করে বলে যে শুধুমাত্র আয়ানকে ভালোবেসেই আমি এই সমস্তটাই করেছি। কিন্তু কেউ মোহনার কোনো কথা শুনতে রাজি হয় না। মোহনা তখন সকলকে আকাশের ভয় দেখায়, সকলকেই বলে যে আমার দাদা কিন্তু আপনাদের কাউকেই ছাড়বে না। এটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় পুলক এবং মোহনাকে বলে তুমি যে তোমার দাদার চিন্তা করছো, নিজেকে নিয়ে আগে ভাবো। তুমি এখন কি করবে? তুমি সকলের সামনে ধরা পড়ে গেছো। মোহনা মনে মনে ভাবে যে তার দাদা আসলে নিশ্চয়ই তাকে সাহায্য করবে, তার হয়েই কথা বলবে, সে আবারও তার আয়ানকে ফিরে পাবে। তখনই দেখা যায় আকাশ রায়বাড়িতে এসে উপস্থিত হয়। আকাশকে দেখেই মোহনা কান্নায় ভেঙে পড়ে। আকাশ তখন আদির দিকেই বন্দুক তাক করে। আদির সামনে এসে দাঁড়ায় শুভ আর সকল প্রমাণ আকাশের সামনে তুলে ধরে। সকল প্রমাণ দেখেই আকাশ চমকে যায়। তার বোন তাকে ঠকিয়েছে, এটা আকাশ মেনে নিতে পারে না। আকাশ তখন বারবার মোহনাকে জিজ্ঞেস করতে থাকে শুভলক্ষ্মী যা বলছে তার সবটাই সত্যি কিনা। মোহনা খুব ভালোভাবে বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে, সে এখান থেকে আর পালাতে পারবে না। তাই নিজের রাগের বশেই বলে দেয় যে হ্যাঁ আমি সবটাই করেছি, শুধুমাত্র আয়ানকে পাওয়ার জন্য, আয়ানকে ভালোবেসেই আমি এই সমস্ত কাজ করতে বাধ্য হয়েছি। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন মোহনা নিজেই সবটা স্বীকার করে নেয়? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।